মিটি মিটি হাসে, জানি এরা তোমাকে শুধু ভালোবাসে। আকাশের তারা গোলে মিটি মিটি হাসে, জানি এরা তোমাকে শুধু ভালোবাসে। আমিও বাসি যেন তাদের মতো, শোনো ও গো প্রভু মোর এই নিবেদন। তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, প্রবাহিত নদী নালা কোলো কোলো তানে, তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে। প্রবাহিত নদী নালা কোলো কোলো তানে, তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে। আমিও ডাকি যেন তাদেরই মতন, শোনো ও গো প্রভু মোর এই নিবেদন। তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, জেগে জেগে উঠি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে। জেগে জেগে উঠি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে। সেই সুখে ভরে দাও, সেই সুখে ভরে দাও আমার জীবন। শোনো গো প্রভু মোরে নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে পুজি আমি বাঁচি যতক্ষণ। গাছে গাছে কত রঙের কত ফুল ফোটে, আর ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। গাছে গাছে কত রঙের কত ফুল ফোটে, ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। তোমার পানে যাতে ছোটে আমার মন, শোনো গো প্রভু মোরে নিবেদন। তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, শোনো গো প্রভু মোর এই নিবেদন। তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। লিল্লাহি তাকবীর। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা ওলামাই কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবা জানিরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, চলার বলার ক্ষমতা দিয়েছেন, আমাদেরকে ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে আমরা ছোট বড় সকলেই ইমানি জজবা বুকে নিয়ে সে রবের সিফতসানা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল্লিল আলামিন দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী,
আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি, আর একটি আয়াতের কিছু অংশ আপনাদের সামনে পরিবেশন করেছি। সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের পবিত্র বাণী হীরের টুকরা আপনাদের সামনে পড়েছি। ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আপনাদের সামনে কিছু মূল্যবান কথা কোরআন এবং হাদিস থেকে তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনার পূর্বে গ্রামবাসীকে এবং এই এলাকার যে সমস্ত ইসলাম দরদি ভাই ও বাবাজানেরা, মায়েরা, বোনেরা এসেছেন, সকলকে আমি আহ্বান জানাই, আপনারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে না থেকে মূল্যবান সময়কে কাজে লাগান, প্যান্ডেলের তলে এসে বসেন, কিছু কথা শুনেন। ইনশাআল্লাহ এর প্রতিফল আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে একদিন দেবেন। ইসলাম দরদি ভাই ও বাবাজানেরা, আজকে আমি আপনাদের সামনে দুটো পয়েন্টের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা পয়েন্ট হবে যে আমার আপনার নিজস্ব সম্পদ কি, আর একটা পয়েন্ট হবে যে সে সম্পদ গোছাতে গেলে আমার আপনার লাভ কি। এক তো হচ্ছে আমার আপনার আসল সম্পদ কি, আর এক হচ্ছে সেই সম্পদ গোছাতে গেলে আমার আপনার লাভ কি। ইসলাম দরদি ভাই ও বাবাজানেরা, আমরা সবাই জানি যে আমরা এই পার্থিব জগতে কেউ চিরস্থায়ী নয়, আমরা অস্থায়ী। আমাদেরকে এই পার্থিব জগৎ ছেড়ে যেতে হবে, আমাদের সকলের মৃত্যু একদিন ঘটবে। মরণের পরে একটা আমাদের জীবন হবে, যে জীবনটা হচ্ছে আমার আপনার পরকালের জীবন, আর সেই জীবনটাই হচ্ছে আসল জীবন, যার কোনো শেষ নাই। শুরু আছে, শেষ নাই। শুরু আপনি মারা গেলেই শুরু, শেষ এর নেই। আর এই পার্থিব জগতের শুরু আছে, শেষও আছে। শুরু আমি আপনি যেই দিন দুনিয়াতে গমন করেছি, এসেছি, সেই দিন থেকে আমার আপনার দুনিয়া শুরু হয়েছে। আবার যেই দিন শ্বাসটা বন্ধ হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। পরকাল হচ্ছে আমার আপনার আসল জায়গা, আর ওই পরকালের জন্য যে সম্পদ আমি আপনি গোছাবো, সেটা হচ্ছে আমার আপনার নিজস্ব সম্পদ। সেই সম্পদেই হচ্ছে নিজস্ব সম্পদ, আর বাদ বাকি সম্পদগুলো আমার আপনার নিজস্ব নয়। তাহলে এই মর্মে একটা হাদিস আপনাদের সামনে প্রথমে তুলে ধরি, তারপরে আপনাদেরকে আমি এক এক করে এই সম্পদ গোছাতে গেলে আমার আপনার লাভ কি, লাভগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলাম দরদি ভাই ও বাবাজানেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন আর জিজ্ঞাসা করছেন, আইয়ুকুম মাল ওয়ারিথিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। এ আমার সাহাবীরা, তোমরা বলো, তোমরা সবাই বলো, আইয়ুকুম মালু ওয়ারিথিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। তোমাদের মধ্যে কে এমন আছো যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে তোমরা তোমাদের উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসো, তোমরা তোমার ওয়ারিসদের সম্পদকে ভালোবাসো? রে আমার সাহাবীরা, এ আমার উম্মতেরা, তোমরা বলে দাও, তোমরা বলো। সাহাবায়ে কিরামেরা, যে সমস্ত সাহাবায়ে কিরাম সেই জায়গায় উপস্থিত ছিলেন,
দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন, ওগো আল্লাহর নবী, আমাদের মধ্যে এই রকম হতভাগা কেউ নেই যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে, নিজের অর্থকে ছেড়ে দিয়ে ওয়ারিসের অর্থকে ভালোবাসবে, ওয়ারিসের অর্থকে, সম্পদকে ভালোবাসবে। নবী গো, আমরা আমাদের সম্পদকে ভালোবাসি, আমরা আমাদের সম্পদকে, আমরা আমাদের টাকা পয়সাকে, ধন দৌলতকে ভালোবাসি গো নবী। বিশ্ব নবী বলেন, হে আমার সাহাবীরা, তোমরা যখন নিজের সম্পদকে ভালোবাসো, তাহলে তোমরা এবার কর্ণপাত করে শুনে নাও, তোমাদের মাল, তোমাদের সম্পদ কোনগুলো, তোমাদের ওয়ারিসদের সম্পদ কোনগুলো। ফাইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা। সাহাবীরা রে, এ আমার উম্মত উম্মতিরা, তোমরা শোনো রে, যে সম্পদটা তুমি দুনিয়ায় বেঁচে আছো, আল্লাহর পথে ব্যয় করে দিয়ে, আল্লাহর পথে খরচ করে দিয়ে, তুমি আগামীর জন্য যেটাকে তুমি গোছাই করে নিলে, যেটাকে তুমি জমা করে রেখে দিলে, আল্লাহর পথে যেটা তুমি দান করলে, তুমি দুনিয়ায় বেঁচে আছো, আল্লাহর খাতায় জমা করে দিলে রে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা। আর যে সম্পদ তোমার সামনে, চোখের সামনে ভাসে, যেটা তুমি জমা করে রেখেছো, যেটা তোমার চোখের সামনে ভাসে, গাড়ি বাড়ি জমি জায়গা, এগুলি তোমার নয়, তোমার নয়, এগুলি তোমাদের নয়, এগুলি কার? এগুলি কার? নবীজি বলেন, এগুলি হলো তোমাদের ওয়ারিসদের, তোমাদের উত্তরাধিকারীদের। যেই দিন তুমি মারা যাবে রে, তোমাকে খালি হাতে চলে যেতে হবে, সঙ্গে তোমার কিছু যাবে না, একমাত্র আমল যাবে। এবারে বাপজান, মা আমার, বোন, ভাই, বাবা জান, সকলকে এবার আমি বলি, এবার বলেন দেখি, আমার আপনার সম্পদ, আসল সম্পদ কি পেলাম, যেটা দুনিয়ায় বেঁচে থেকে আল্লাহর পথে দিয়ে দেব, আল্লাহর পথে খরচ করব, এটা হলো আমার আপনার নিজস্ব সম্পদ। আর যেটা আমি আপনি জমা করে রাখবো, যেটা আমি আপনি জমা করে রাখবো, এটা কিন্তু আমার আপনার নয়, এগুলি কার? এগুলি হচ্ছে উত্তরাধিকারীদের, ওয়ারিসদের, আমার আপনার ছেলে মেয়েদের। মারা যাব আমি আপনি, মারা যাব, আমাকে আপনাকে সুন্দর করে বিদায় দিয়ে দেবে, আমাকে আপনাকে পরকালের জীবন, আসল জীবনে আমাকে আপনাকে চলে যেতে হবে, আমাকে আপনাকে চলে যেতে হবে, কোনো রেহাই নেই, কোনো ছুটকারা নেই। এবার আপনাকে আর একটা হাদিস বলে শোনাই, দুটো দলিল দিয়ে আপনাকে বোঝাতে চাই, আপনার আমার নিজস্ব সম্পদ কি, আমার আপনার নিজস্ব মাল কি। রে আল্লাহর গোলাম, এ মা আমার বোন, বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, এ আদম সন্তান বলে মালি মালি, আদম সন্তান বলে এই সম্পদ আমার, এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই ফ্যাক্টরি আমার, এই ব্যাংক ব্যালেন্স আমার। নবীজি বলছেন, আদম সন্তান বলে মালি মালি, এটা আমার, ওটা আমার, ওটা আমার, এ বলে বলে আমার আমার আমার। নবীজি বলেন, না না, তুমি যতই আমার আমার বলো না কেন, আমি নবীজি তোমাদেরকে বলে দিলাম যে উম্মাত উম্মাতিরা, তোমাদের তিন ধরনের সম্পদ ছাড়া তোমার সেগুলি নয়। তিন ধরনের সম্পদ হলো তোমার। নবীজি বলেন, নাম্বার 1, মা কালা ফাফনা, যেটা তুমি খাবে জীবনে যতদিন বেঁচে আছো, যেটা তুমি তোমার জুবান দিয়ে, তোমার মুখমণ্ডল দিয়ে যেটা তুমি ভক্ষণ করলে, যেটা তুমি খেয়ে নিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। খেয়ে নিলে, ওকে মেশিনে দিয়ে পিষিয়ে বের করে দিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এতে কেউ তোমার ভাগ্য ছাবে না। মিলিয়ে যান। আল্লাহ নবী বলছেন, মা আকালা ফা আফনা। দ্বিতীয় নাম্বার, আও লাবিসা ফা আবলাও, যেটা তুমি তোমার জীবনে বেঁচে থেকে, বেঁচে থাকা অবস্থায় যে পোশাকটা তুমি পরিধান করলে, তোমার শরীরের জন্য যেটা ব্যবহার করলে, ব্যবহার করে এটাকে পুরনো করে দিলে, ছিঁড়ে দিলে, এটা শেষ হয়ে গেল, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এ উম্মাত উম্মাতিরা শোনো, তৃতীয় নম্বর সম্পদ তোমার কি রে? আও আতাফাক্তানা, তুমি দুনিয়ায় বেঁচে আছো, আল্লাহর পথে দান করে তুমি জমা করে দিলে, আল্লাহর ব্যাংকে তুমি জমা করে দিলে, তোমার সেটা ব্যাংক ব্যালেন্স হয়ে গেল। দুনিয়াতে যে সমস্ত ব্যাংকে তোমরা টাকা রাখো, জমিনে তোমাদের পয়সা থাকে, এগুলি তোমার নয়, তোমার নয়। যেটা আল্লাহর ব্যাংকে জমা করবে রে, এটা হলো তোমার সম্পদ।
সম্পদ, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। বাদ বাকি গুলি তাহলে কার? নবীজি বলেন ওয়ামা সিওয়া যালিকা ফাওয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, যেগুলি তোমার সামনে চোখের সামনে ভাসে, যেগুলি নিয়ে তুমি মারামারি করো, যেগুলি নিয়ে তুমি বেঈমানি করো, যেগুলি নিয়ে তুমি বখিলি করো, যেগুলি নিয়ে তুমি দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি করো, যেই জমি নিয়ে তুমি বিবাদ সৃষ্টি করো, অপরের মাল কি তুমি ভক্ষণ করে নাও, অপরকে তুমি ঠকে নিয়ে জমি জায়গা করে দিয়েছো, তোমার সম্পদ তোমার সামনে ভাসে, এগুলি তোমার নয়, তোমার নয়, এগুলি হলো তোমার উত্তরাধিকারীদের, তোমার ওয়ারিসদের। যেদিন তুমি মারা যাবে তোমাকে কবরে রেখে চলে আসবে, আসার পরে এরা বিলি বন্টন করে নেবে, তোমার আমার আমার বলে আর কোনো লাভ দেবে না, দেবে না। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা, ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা, কার দেবা তুমি জোরে ধমক, কার দেবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে তোমায় সাজাইবে আমায় মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। নারে তাকবীর। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তাই আমার আল্লাহ আগেই ঘোষণা করে দিয়েছেন মুমিনরে, তুমি তোমার সম্পদ গোছাতে হেলা করিও না, তুমি দ্বিধা করিও না, তুমি বাহানা করিও না, তোমার সময় বয়ে যাচ্ছে রে, তোমার সময় শেষের দিকে যাচ্ছে রে বান্দারে, তোমার কাছে মালাকুল মউত আসার পূর্বে তুমি আমার পথে দান করে তোমার সম্পদ গোছিয়ে নাও, তোমার টাকা তুমি গোছিয়ে নাও, অন্যথায় তোমার কাছে যখন মালাকুল মউত চলে আসবে সে সময় বান্দা তুমি বলবে আল্লাহ আমাকে কিঞ্চিত পরিমাণ সময় দেওয়া হোক, আমাকে আমার আয়ুটা বাড়িয়ে দেওয়া হোক মাবুদ রে, আমি যেন দেখতে পাচ্ছি আমার জমি জায়গা, আমার টাকা পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স আমি 2 লাখ 5 লাখ টাকা দেখতে পাচ্ছি, ওই আল্লাহ এটা আমি তোমার রাহে দান করে দিয়ে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আল্লাহ তুমি আমাকে সময় দাও, সময় দাও। আমার আল্লাহ বলছেন বান্দারে যখন তোমার কাছে মালাকুল মউত চলে আসবে রে তোমাকে সময় দেওয়া হবে না, হবে না, হবে না। অতএব বান্দা তোমার সম্পদ তুমি গোছাতে কখনো হেলা করিও না, তুমি কখনো হেলা করিও না। মৃত্যুর সময় তুমি যতই বাহানা করো না কেন, যতই আমার কাছে আরাধনা করো না কেন, তোমাকে সময় দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমার সম্পদ গুছিয়ে নাও, তোমার সম্পদ গুছিয়ে নাও, হেলা করিও না। মালাকুল মউত চলে আসলে তোমার বেলা ডুববে আর উঠবে না,
বেলা ডুবে যাবে আর উঠবে না, তোমার দুনিয়া শেষ হয়ে যাবে আর তোমাকে দুনিয়ায় যেতে দেওয়া হবে না, তোমার দ্বিতীয় চান্স তোমাকে দেওয়া হবে না। অতএব অতএব জ্ঞানীরা, আমি আপনি তো জ্ঞান, আমি আপনি জ্ঞান রাখি, আমি আপনি বিবেকবান, আমি আপনি ভালো মন্দর পার্থক্য করতে পারছি, এতে আমাদের দ্বিধা হয় না। দুনিয়াবি সমস্যা হলে আমি আপনি ভালো মন্দর পার্থক্য করতে পারছি। রে আল্লাহর গোলাম, পরকালকে একটু ভেবে দেখেন, পরকালকে ভেবে দেখেন। পরকালের জীবনটা হলো আমার আপনার আসল জীবন। সেই জীবনে আমি আপনি কি করে কি করলে আমি আপনি সুখ পাবো, কি করে আমি আপনি সুখের স্থান লাভ করতে পারবো। এই জন্য আমাকে আপনাকে, আমার আপনার জ্ঞান, আমার আপনার বিবেক আমাকে আপনাকে খাটাতে হবে, নচেত একদিন আমাকে আপনাকে পস্তাতে হবে। সেই দিন আফসোস করে কোনো লাভ দেবে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার পথে তোমরা ব্যয় করো, খরচ করো, এটা তোমার, এটা তোমার। আমি যেগুলি তোমাদেরকে দিয়েছি, তোমাদেরকে ভক্ষণ করতে দিয়েছি, আবার ওখান থেকে আমার পথে তোমরা দান করো, আমার পথে খরচ করো, এটা তোমার হবে। যেগুলি দিয়েছি, এগুলো ভক্ষণ করতে দিয়েছি, এগুলি তোমার নয় বাবা। যেগুলি আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলি আমার আপনার নয়, এগুলি ভক্ষণ করতে আল্লাহ দিয়েছেন, এগুলি নাড়তে চাটতে দিয়েছেন। জি, আমি আপনি নাড়ছি চাটছি, যেটা প্রয়োজন খাচ্ছি। জি, আসল সম্পদ কোনটা? আল্লাহ বলছেন আমার পথে দাও, আমার পথে খরচ করো, আমার পথে তুমি দান করো। এটা হচ্ছে তোমার নিজস্ব সম্পদ, এটা তোমার নিজস্ব সম্পদ। এই সম্পদ গোছাতে মুমিন কখনো হেলা করে না। মুমিনের আসল সম্পদ কি? যেটা আল্লাহর পথে মুমিন দান করবে, সেটা হচ্ছে তার অরিজিনাল সম্পদ। এতে কেউ ভাগ নিতে পারবে না। আজকে আমি আপনি যেটা সম্পদ গোছিয়েছি, এতে ভাগ নেওয়ার জন্য সবাই আছে। এই ভাগ নেওয়ার জন্য আপনাকে আমাকে খুন করে দিচ্ছে। জি, ছেলে বাবাকে খুন করছে ভাগ নেওয়ার জন্য, কিন্তু আপনি যদি আল্লাহর পথে 1 টাকা দান করে থাকেন, এই দান, এই সম্পদ হবে আপনার নিজস্ব। এটা ভাগ নেওয়ার জন্য কোনো মায়ের বেটা আপনার কিছু করতে পারবে না, ওর ক্ষমতাই হবে না আপনার কাছ থেকে ভাগ নিতে পারবে। কেন? এটা আপনার নামে রেজিস্ট্রি হলো, এমন রেজিস্ট্রি, এটাকে মিটানো যাবে না। একমাত্র আল্লাহ ছাড়া কেউ মিটাতে পারবে না। জি জি, এটা আল্লাহকে আমি আপনি কর্জায়ে হাসানা দিলাম, যেটা আল্লাহর পথে দান করলাম, এর বিনিময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে দেবেন। যেটা আল্লাহর পথে দান করলাম, সেটা আল্লাহর কাছে, আল্লাহ আমার আপনার কাছে, আমি আপনি আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে যদি দান করি, আল্লাহ বলছেন বান্দা তুমি দান করলে আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম, আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। বান্দা, তোমার এই ঋণ পরিশোধ না করা অবধি আমি ছাড়বো না। আল্লাহ পরিশোধ করবেন। কি ঋণ পরিশোধ? কি দিবেন ওতে? কিয়ামতের দিন আমাকে আপনাকে সুখের স্থান দেবেন। সেই দিন আমার আপনার কোনো ভয় থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো ভয় থাকবে না। তাই আল্লাহ বলছেন, যারা দিনে এবং রাতে, দিনে এবং রাতে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা আমার, যে সমস্ত মুমিন মুমিনা রাতে এবং দিনে, গোপনে এবং প্রকাশ্যে দান করে, নিজের সম্পদ গোছাবার জন্য, গরিবকে দেয়, দুঃখীকে দেয়, মিসকিনকে দেয়, মসজিদ মাদ্রাসায় দেয়, এতে কোনো ধরনের এরা টাল বাহানা করে না, এরা এতে কোনো ধরনের বাহানা প্রকাশ করে না। আমার পথে রাতে দিতে দ্বিধা করে না, দিনেও দিতে দ্বিধা করে না, প্রকাশ্য দিতেও দ্বিধা করে না, গোপনে দিতেও দ্বিধা করে না। আল্লাহ বলছেন, বান্দারে, এদের জন্য আমি আল্লাহ, আমার কাছে এর প্রতিফল রয়েছে, এর প্রতিফল আমি আল্লাহ এদেরকে দেব। আর কাল কিয়ামতের মাঠে এদের কোনো ভয় থাকবে না, এরা সেই দিন দুঃখিত হবে না, এদের কোনো ধরনের দুঃখ থাকবে না, থাকবে না। হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে তারা খুশিতে আটকানা থাকবে। কেন কেন কেন? তাদের কোনো সেই দিন ভয় থাকবে না, কোনো
দুঃখ থাকবে না। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, সাদকাকারীরা, দানকারীরা, পৃথিবীতে দান করে নিজের সম্পদ গোছিয়ে যারা থাকবে, এদের জন্য এদের সাদকা কাল কিয়ামতের মাঠে কেমন কাজে আসবে। সেই দিন তাদের দুঃখ থাকবে না, কষ্ট তাদের হবে না। নবীজি বলেন, সেই দিন সাদকাকারীরা, দানকারীরা তার দানের ছায়া তলে স্থান পাবে। জি, সেই দিন কিয়ামতের মাঠে, হাসুরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে, এত কঠিন হবে যে মানুষ সেই দিন ত্রাহি ত্রাহি করবে। মানুষের কলিজা ফেটে যাবে, তৃষ্ণার জ্বালায়, পিপাসার জ্বালায় কলিজা ফেটে যাবে। সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, মানুষ পাগলের মতো হয়ে যাবে, নাফসি নাফসি করবে, নিজের নাফস নিয়ে সব টানাটানি করবে। সেই দিন কেউ কাউরির দিকে দেখবে না, কেউ কাউরির ভুরুক্ষেপ করবে না। ছেলে বাবা, মা ছেলেকে, আর সন্তান মা বাবাকে বলে ভুলে যাবে, সবাই নিজের নাফস নিয়ে টানাটানি করবে। সেই দিন এত কঠিন দিন হবে, ওই বিভীষিকাময় দৃশ্যের দেন নবীজি বলেন, শোনো রে, যারা পৃথিবীর বুকে দান করবে রে, ওরা ওদের দানের ওই সম্পদের ছায়া তলে স্থান পাবে। নবীজি বলেন, ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। মুমিন রে, দান করে দিয়েছো, আল্লাহর পথে জমা করেছো, এটা তোমার হারিয়ে পালিয়ে যাবে না, যাবে না। এটা তোমার পানিতে পড়ে শেষ হয়ে যাবে, এটা তোমার আগুনে পুড়ে শেষ হয়ে যাবে না, 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 না। এটা তোমার কাজে আসবে কিয়ামতের মাঠে, যেই দিন সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে রে। সেই দিন সূর্যের তাপ তোমাকে লাগতে দেবে না, দেবে না, দেবে না। ওই সাদকা, ওই টাকা, ওই জমি, ওই গাড়ি, আপনি যেটা আল্লাহর পথে দান করেছেন, ওই সাদকার ছায়া তোমাকে ধরে রাখবে, ছায়ার তলে স্থান পাবে। কোনো টেনশন হবে না, কোনো দুঃখ হবে না। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার, দিও দেখা জীবনে একবার। দূর আরবের মরুর বুকে, দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। কিয়ামতের ওই কঠিন দিনে, কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নাফসি নাফসি করিবে। কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নাফসি নাফসি করিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম দরদি ভাই ও বাবা জান, জি, আল্লাহর পথে জমা করলাম, দান করলাম, লাভ আমার আপনার দেখলাম, আরো লাভ আপনাকে দেখাবো। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই যে আমরা আল্লাহর পথে দান করতে আমরা যেন মনে করছি যে আমাদের কাছ থেকে জরিমানা নিচ্ছে, জুরমানা মনে করছি আমরা। জি, এটা তো একটা কিয়ামতের আলামত, এটা তো একটা কিয়ামতের আলামত। জি, আল্লাহর পথে দান করতে দ্বিধা করবে, দ্বিধা কে করবে? এটা যার ভিতরে ঈমান নেই। আর এই অবস্থা যখন চালু হবে, বুঝে নিতে হবে কিয়ামতের নিদর্শন, কিয়ামতের নিদর্শন প্রকাশ পেতে শুরু করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তুখিদাল ফাইউ দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান। কিয়ামতের নিদর্শন, ভবিষ্যৎবাণী আল্লাহর নবী বলতে গিয়ে বলেছেন যে যাকাতকে মানুষ জুরমানা মনে করবে, জরিমানা মনে করবে। যখন তার কাছে নিতে যাবে
জি সাদকা ওসুল করনে ওয়ালা, তখন সে এটাকে জরিমানা মনে করে সে পালাবার চেষ্টা করবে, বাহানা করবে, যেমন এখন শুরু হয়ে গেছে। জি মাওলানা সাহেব যদি খালি চেক নিয়ে তার বাড়ির আগে দিয়ে যায়, ওরে বাবা কানটার দিকে কোনটা গুলখি আছে পালিয়ে গেছে। আবার কেউ এমনও চালাকি করার চেষ্টা করে, ও বাড়িতে বসে আছে, বাড়িতে শুয়ে আছে, আর তার মেয়েকে তার ছেলেকে বলছে যে যাও মৌলভী সাহেবকে বলে দাও যে আব্বা বাড়িতে নেই। তখন ও কি গিয়ে বলছে, গিয়ে বলছে যে আমার আব্বা বলল যে বলে দাও আমার আব্বা বাড়িতে নেই। চোর চুরি করতে গিয়েও ধরা পড়ছে। যে এইরকম অবস্থা আজকে শুরু হয়েছে। এই আল্লাহর গোলাম আপনার কাছে নিতে গিয়েছে, এটা আপনার সৌভাগ্য। আপনার ঈমান কোথায়? আপনি জুরমানা মনে করছেন? জি না, জুরমানা মনে করতে হবে না। যেটা দিলেন এটা তো আল্লাহর পথে দিলেন, এটা তো আপনার সম্পদ হলো, এটা তো আপনার সম্পদ হলো। আপনি সাদকায়ে যাকাত যেটা ওয়াজিব, যেটা আপনাকে দিতে হবে, এটা তো আপনাকে দিতেই হবে। নফল দান, নফল সাদকা আপনাকে করতে হবে, ওর বাইরে অতিরিক্ত আপনাকে করতে হবে যদি পরকালের জীবনকে সুখময় করতে চান। আল্লাহর গোলাম আজকে আমাদের ঈমান কোথায়? আজকে আমাদের ঈমান কোথায়? আমরা সম্পদকে গুছিয়ে নিয়ে থাকতে চাই, আমরা আঁকড়ে ধরে নিয়ে থাকতে চাই, আর যখন মালাকুল মউত চলে আসে তখন বুঝতে পারি কত ধানে কত চাল, কুটালাম ধান কত, পেলাম চাল কত। সে সময় বান্দা বুঝতে পারে, বান্দা সেই সময় বুঝতে পারে ঈমান আজকে না থাকার কারণে আমরা দানের দিকে হেলা করি। আল্লাহর গোলাম মানুষের যখন ঈমান পরিপূর্ণ পুখতা ঈমান থাকে, ঈমানি জজবা যখন বুকে থাকে, বড় থেকে বড় দান সম্পদ সে বিলীন করতে আল্লাহর পথে দ্বিধা করে না। হযরত উসমানের একটা দান আপনাকে বলি, জি আশ্চর্য হবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালে, শাসন আমলে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে কাহাতসালি দেখা দিয়েছে, অভাব অনটন, মানুষ খেতে পায় না, খাবার যেন ফুরিয়ে গেছে, অভাব পড়ে গেছে। সবাই গিয়ে হযরত আবু বকরের কাছে আরাধনা করছেন, ও খলিফাতুল মুসলিমিন, হযরত আবু বকর আপনি কোন একটা ব্যবস্থা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আপনি কোন একটা ব্যবস্থা করেন, আপনি তো হচ্ছেন আমিরুল মুমিনিন, আপনি কোন একটা ব্যবস্থা করেন, আমরা না খেয়ে যেন মরে যাচ্ছে। হযরত আবু বকর বলছেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, ঘাবড়াবার কোনো কারণ নেই, আল্লাহর উপরে ভরসা করে থাকো, সবর করে থাকো রে, আমার আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা তোমাদের জন্য করে দেবেন। ওই মুহূর্তে, ওই সময়, ওই আমলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কাফেলা 1000 উট, 1000 উট শাম দেশ থেকে মদিনায় ঢুকছে। ওই প্রত্যেকটা উটের উপরে খাবারের সামান যেন বোঝানো আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই কাফেলায় যে 1000 উট ছিল, ওই 1000 উটে যে সমস্ত খাবারগুলি ছিল সেগুলি সাদকা করেছিলেন। আপনাকে আমি ঘটনাটা একটু ভালো করে বলে দিয়ে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা যখন মদিনায় ঢুকলো, মদিনায় প্রবেশ করলো, এবার মদিনার সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়ে হযরতে ওসমানের দরবারে হাজির। হযরতে ওসমানের কাফেলা আসছে, জি খাবারের সামান শাম দেশ থেকে আসছে, এই ঢুকবে, সবাই গিয়ে উপস্থিত, ব্যবসায়ীরা, মদিনার ব্যবসায়ীরা সবাই গিয়ে উপস্থিত। এমন অবস্থায় হযরতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন সব সামান এসে উপস্থিত, হযরত উসমানকে গিয়ে ব্যবসায়ীরা বলছে, উসমান আপনার যে সমস্ত সামানগুলি, মালগুলি এসেছে শাম দেশ থেকে, আপনার কাছে আমরা ক্রয় করতে চাই। হযরত ওসমান বলে, তোমরা কত দেবে বলো? ওখানে যেটা আমি ক্রয় করেছি যেই দামে, সেই দাম থেকে কতটা বেশি তোমরা দেবে? বলে 10 দিরহামে ক্রয় করেছেন, আমরা 12 দিরহাম দেব। 10 টাকায় আপনি ক্রয় করেছেন, 12 টাকা দেব। 10 টাকা কেজি আপনি ক্রয় করেছেন, আমরা 12 টাকা কেজি দেব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমাদের দেওয়া হবে না, এই জন্য যে এর থেকেও বেশি যেন আমি পাচ্ছি।
এর থেকেও বেশি আমাকে দেনেওয়ালা আছে। তখন ব্যবসায়িকরা সবাই আবার একটা মিটিং করে বলল, ঠিক আছে তাহলে আপনাকে আমরা 10-এর জায়গায় 14 টাকা দেব, মানে 10 টাকায় ক্রয় করেছেন, 14 টাকা আপনাকে দেব, 4 টাকা লাভ দেব কেজিতে। হযরত ওসমান বলছে তাও হবে না, এর থেকেও আমি বেশি পাচ্ছি রে, তোমাদেরকে দেওয়া হবে না, তোমাদেরকে দেওয়া হবে না। এবার সমস্ত ব্যবসায়িকরা একত্রিত হয়ে, জি দোয়া করব, ইনশাআল্লাহ দোয়া করব, সমস্ত ব্যবসায়িকরা একত্রিত হয়ে সবাই মিলে যেন শেষ পর্যায়ে এটাই বলল, ও ওসমান আপনার সমস্ত মাল আমরা ক্রয় করে নেব, আপনাকে 10 টাকায় 15 টাকা দেওয়া হবে, 10 দিরহামের জায়গায় 15 দিরহাম হবে, আপনি দেওয়া হবে, আপনি আমাদের সমস্ত মাল দিয়ে দেন। হযরত উসমান বলছেন না, এখনো হয়নি, এখনো তোমাদেরকে দেওয়া হবে না। কেন? যে এর থেকেও বেশি পাচ্ছি আমি। জি, এর থেকেও বেশি পাচ্ছি। সবাই এবার আশ্চর্যিত, কি ব্যাপার, আমরা এত দাম চড়িয়ে দিলাম তাও আমাদেরকে দিচ্ছে না, কে এমন ব্যবসায়িক আছে, কে আছে? আমরা তো সবাই মদিনার সব ব্যবসায়িকরা উপস্থিত হয়ে গেছি হযরত উসমানের বাড়িতে, কেউ তো আমরা কাউকে তো দেখতে পাচ্ছি না। আর ব্যবসায়িকরাকে চিনে কিনা? চিনে, প্রায় চিনে। এই গ্রামের কয়টা বকরির পাইকার আছে বরগাছি থেকে চিনে না? হ্যাঁ, প্রায় চিনে। জি, এলাকা সবাই তো চিনে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাকে এর থেকেও বেশি দেবে। সবাই কিন্তু এবার মাথা খারাপ সবার, যে কি ব্যাপার, আমরা 10 টাকার জিনিস 15 টাকা দিতে চাইছি, তাও দিতে চাচ্ছেন না, এর থেকেও বেশি কে দেনেওয়ালা আছে। সবাই যেন হতভম্ব হয়ে গেল, আশ্চর্যিত হলো। এবার হযরত উসমান বলছেন, এ ব্যবসায়ীরা শুনে নাও, ও মদিনার তাজের, ও মদিনার ব্যবসায়ীরা, তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ, তোমরা আমাকে কেউ দাম দিতে পারবে না, আমাকে আমার আল্লাহ যতটা দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভেতরে বলেছেন, মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমতালিহা। রে আল্লাহর গোলামেরা, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে বলেছেন যে একটা নেকি করবে, আমি আল্লাহ তার ওই একটা নেকিকে 10 নেকিতে পরিবর্তন করে দেব। অতএব তোমাদেরকে দেওয়া হবে না। আমি যদি আজকে 1 টাকা দান করে সাদাকা করে, তাহলে এর বিনিময় আমার আল্লাহ আমাকে 10 টাকা দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে 10 টাকা দেবেন, 10 ডবল আমি পেয়ে যাব। আর তোমরা আমাকে 1.5 দিতে চাও, অতএব তোমরা আমার সঙ্গে ব্যবসা করে আমার এই মাল ক্রয় করতে পারবে না। আমার আল্লাহর পথে আমি ওসমান সমস্ত মালকে আমি সাদকা করে দিলাম। যাও রে ব্যবসায়িকরা, নিয়ে যাও আমার পক্ষ থেকে সাদকা, সমস্ত গরিবদের যারা খেতে পায় না, যারা অনাহারে ভুকা রয়েছে, এদেরকে নিয়ে গিয়ে এই খাবারগুলি তাদেরকে দিয়ে দাও, তাদেরকে বিলি বন্টন করে দাও। এটা হলো ইমানি জজবা, এটা হলো দান, এটা হলো আল্লাহর পথে জমা করে দেওয়া সম্পদ। এই সম্পদ জমা করলো রে বাবা কিসের জন্য? তো আপনার কাছে আমার কাছে বদলা নেবেন সেই জন্য না। কার কাছে বদলা নেবেন? আল্লাহর কাছে নেবে। কেন? এই সম্পদটা হলো তার নিজস্ব সম্পদ। আজকে আমরা দান করতে যেন দ্বিধা করে আজকে আমার আপনার কাছে কালেকশন নিয়ে যদি চেক নিয়ে যায়, তাহলে আমরা এটাকে জরিমানা মনে করে আমরা যেন সেখান থেকে পালিয়ে যাই। হযরত ওসমান লক্ষ টাকা তিনি দান করেছেন, দ্বিধা করেননি। আপনি তো অত বড় ব্যবসায়িক নন, তাহলে আপনি যত বড় ব্যবসায়িক সেই পরিমাণ আপনি দান দেন। সারা বছর যদি আপনার আমার হিসাব হয়, হিসাব করতে গেলে 5000 টাকাও জুটবে না। জি, হিসাব করেন তো, এই বছর জলসাতে আর মাদ্রাসাতে গরিব মিসকিনকে কতটি দিয়েছেন? সারা বছর আয় করেছেন 5 লাখ 7 লাখ, 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ, আর আল্লাহর পথে দান করেছেন আপনি কতটি? একবার হিসাব করিয়েন তো। জি, হিসাব করে দেখবেন 5000ও জুটবে না। জি, আর এতে আমরা যেন বিরক্ত মনে করছি মাদ্রাসা মসজিদে কালেকশন দিতে, জালসা জুলুসে কালেকশন দিতে, দান দিতে, আল্লাহর পথে দান করতে, গরিব মিসকিনকে দিতে আমরা বিরক্ত মনে করছি। আমার আপনার ঈমান কোথায়? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানি জোশ দেখিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে নাজিল করে দিলেন, আয়াত নাজিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে মুমিন মুমিনারা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আমার পথে ব্যয় না করবে, দান না করবে, খরচ না করবে, তোমরা নেকি পাবে না। তোমরা নেকি পাবে না। তোমরা যদি নেকি পেতে চাও তাহলে তোমার কাছে প্রিয় যেটা, তোমার কাছে ভালোবাসার যেটা জিনিস, যে সম্পদ, সেটা তুমি আমার পথে ব্যয় করো। হযরতে আবু তালহা এই আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, সাহাবায়ে কেরামদের দানের যেন হার বেড়ে গেল, দানের হার বেড়ে গেল। রে আল্লাহর গোলাম, মা আমার বোন কর্ণপাত করে শুনবেন। হযরতে আবু তালহা এই আয়াত শোনার পরে বিশ্ব নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, আপনার কাছে আমি এসেছি। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে যেন নাজিল করে দিয়েছেন, আয়াত নাজিল করে দিয়েছেন, মুমিন রে, যতক্ষণ তুমি তোমার প্রিয় বস্তু দান না করবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তুমি পূর্ণ নেকি পাবে না। ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করেছেন, অতএব আমি আপনার কাছে এলাম। নবী গো, আমার কাছে সব চাইতে প্রিয় জিনিস, প্রিয় বস্তু হলো এটাই, যেটা আপনার মসজিদে নববীর সামনে যে বাগানটা রয়েছে, এই বাগান আমার কাছে সব চাইতে বেশি প্রিয়। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের মালিক ছিলেন, বেশ কয়েকটা বাগান ছিল। জি, তার মধ্যে সব চাইতে প্রিয় আর ভালোবাসার বাগান যেটা ছিল, সেটা মসজিদে নববীর সামনে ছিল। মসজিদে নববীর সামনে যেই বাগানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতেন, আর বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটু সময় কাটাতেন, একটু আরাম করতেন। জি, ওই বাগানটা হযরত আবু তালহার কাছে এই জন্য প্রিয় হয়েছিল যে নবীর মসজিদের সামনে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাগানে প্রায় ডেলি আল্লাহ রাসূল কি করতেন, মসজিদে প্রবেশ করতেন, ওই বাগানে প্রবেশ করতেন। বাগানটার নাম হচ্ছে বাইরাহা। আল্লাহ নবীকে বলে, আল্লাহ নবী, আমার কাছে এটা তো সবচাইতে বেশি প্রিয়। নবী গো, আমি আবু তালহা ঘোষণা করে দিলাম, এই মুহূর্তে ঘোষণা করলাম, আমার অন্যান্য বাগান থেকে এটা আমার কাছে প্রিয়, এটা আমার কাছে দামি। ওগো নবী, আমি এই বাগানকে আল্লাহর পথে সদকা করে দিলাম, আপনাকে সাক্ষী রেখে ঘোষণা করে দিলাম, এটা আমি গরিব, এটা আমি আল্লাহর পথে আমি ওয়াকফ করে দিলাম, আমি হেবা করে দিলাম, আমি দান করে দিলাম। নবী গো, আপনি এবারে বাগানটা আপনি যেই কাজে লাগাবেন লাগিয়ে দেন। বিশ্ব নবী শোনার পরে বললেন, ওরে আবু তালহা, তোমার এই দানটা তো খুব সুন্দর দান, যালিকা মালুন রাবিহুন, তোমার এই মাল হলো উত্তম দান, এই দান হলো তোমার উত্তম দান, নাফাজনক এই দান, তুমি এই দান করলে এটা তো তোমার খুব সুন্দর দান হলো। ও আবু তালহা, আমি তোমার এই দান শুনে নিলাম, তুমি আমাকে সাক্ষী রেখে ঘোষণা করে দিলে, আল্লাহর পথে দান করে দিলে। তবে হ্যাঁ, আমি তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, ওরে আবু তালহা, তুমি এই বাগানকে তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই, তোমার চাচাতো ভাই, তোমার আত্মীয় যারা রয়েছে, এদের মধ্যে বন্টন করে দাও, এদের মধ্যে তুমি ভাগ করে দাও। এ ছিল সাহাবীদের ঈমান। আর আমাদের ঈমান কত পোকা লেগেছে যে আমাদের কাছে দানের কথা বললেই আমরা যেন পালিয়ে যাই, আমরা যেন পালিয়ে যাই, আমরা যেন ভেগে যাই, মনে করি আমাদের কাছে জরিমানা চাইছে। না রে বাবা, না না, আপনার কাছে জরিমানা চাওয়া হয় না, আপনার সম্পদ আপনি গোছাবেন, এতে আপনার দ্বিধা করার কি, আপনি দ্বিধা করবেন কেন? মুমিন কখনো নিজের সম্পদ গোছাতে হেলা করে না। হঠাৎ একদিন আসবে রে জম, পুরা ভেতর দেখে হৃদম, হঠাৎ একদিন আসবে রে জম, পুরা ভেতর দেখে হৃদম, তখন তোমার নাম হবে শুধু মরা লাশ, তখন তোমার নাম হবে শুধু মরা লাশ।